তুমি পারো? মসজিদে ঢোকার দোয়া পারো? পারো? দাঁড়াও, বলো। এদিকে আসো, এদিকে এখানে আসো, এখানে আসো। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, ওটাই দেন। বলো, মাইকে বলো। اللهم افتح لي أبواب رحمتك। মাশাআল্লাহ। এর বয়স কত? 10, 11 বছর। যাও, দাঁড়াও দাঁড়াও, একটা হাত দিয়ে লয়ে যাও। 11 বছর বয়স। কত বছর? আর আপনাদের অনেকে পাইকা ঝুলনা পুরা ঝুন নারিকেল হয়ে গেছে। এরপরে দোয়া অনেকে পারেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাদিয়া, হাদিয়া না সুন্নাত? নাও, যাও। এখন আমাকে বলেন, এই বাচ্চাটা কই পড়ে? কোথায় পড়ে? দেখছো, আসতে কয়। কোন মাদ্রাসায় পড়ে? জামিয়া আরাবিয়া তালিমে সুন্নায় পড়ে। একটুক একটা বাচ্চা যখন মসজিদে ঢোকার দোয়া শিখছে, চিন্তা করে দেখেন, এই বাচ্চার দ্বারা কোনোদিন গুনার কাজ তো সম্ভব না। মা বাবারে কোনোদিন এই বাচ্চা বৃদ্ধাশ্রমে রাখবে না। এই বাচ্চার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না। এই বাচ্চার দ্বারা কোনোদিন দেশের টাকা লুট করে বিদেশ পাঠানো হবে না। এই বাচ্চার দ্বারা রডের বদলে বাঁশ দিবে না এরা। ঠিক কিনা ধরে বলেন? কারণ ছোট্টবেলা থেকে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিয়ে বড় করা হয়। তাহজিব, তামাদ্দুন, উলামায়ে কেরামের চেতনা, সাহাবীদের অনুপ্রেরণা চেতনায় তাদেরকে বড় করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে শেখানো হয়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখানো হয়। ইংলিশ, বাংলা, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, যা বলেন টোটাল কমপ্লিটলি জ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। এগুলোই এই বাচ্চাদেরকে শেখানো হয়। এই বাচ্চাদেরকে এই মাদ্রাসায় শিখানো হয়। সুতরাং যারা মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, এরা মূলত কোরআনের বিরোধিতা করে। টকশোতে বয়া বয়া দেখবেন, মাথায় একটারও চুল নাই, বুদ্ধিজীবী স্টেডিয়াম হয়ে গেছে মাথা, ফতুল্লা স্টেডিয়াম পুরো মাথা, সব বুদ্ধি ভরা। এরা বলে মাদ্রাসার ছাত্ররা নাকি প্রোডাক্টিভ, নাকি না, এদের দ্বারা দেশের কোনো সুনাম হয় না। তোমাদের দ্বারা অনেক সুনাম হয়েছে। দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছো, হলমার্ক কেলেঙ্কারি করছো, শেয়ার বাজার কেলেঙ্কারি করছো। এই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার হয়েছে, আজও পর্যন্ত বিচার হয়েছে। এই যে সাগররুনি হত্যা হয়ে গেল, বিচার হয়েছে। এই যে কোটি কোটি টাকা সেতুতে দুর্নীতি হইল, 1000 কোটি টাকা বিদেশে পাচার হইল, এগুলো সব হুজুররা করছে, ঠিক না? হুজুররা করছে না, হুজুররা করে নাই, করছে ওই খেজুররা। এরা কেন কোরআনের বিরোধিতা করে জানেন? কারণ এরা জানে কোরআন যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি চেয়ারে চলে আসে, তাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, খোলাফায়ে রাশিদার মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আমরা সেই ওমরের উত্তরসূরি। আমরা স্পেন 950 বছর শাসন করেছি। আমরা আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা, আমরা উসমানী খেলাফত, আমরা যুলকারনাইনের, আমরা বাদশা সুলাইমান নবীর সেই উত্তরসূরি। সুতরাং আমরা যারা নবীর উত্তরসূরি, আমরা যারা ওমরের চেতনা নিয়ে চলি, আমরা যারা অর্ধ পৃথিবী শাসন করেছি, এই বাংলার জমিনে যদি উলামায়ে কেরাম নেতৃত্বে আসে, কোরআন ওয়ালার নেতৃত্বে আসে, এই বাংলায় দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খুন থাকবে না, থাকবে না, পুষ্কার টাকা বিদেশে আর হবে না। বাংলাদেশ পত্রিকা খুললেই বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল কি করছে? বিদেশ দিয়ে ডিম লইয়েছে। পত্রিকা খুললেই এদের পিছনে একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি মানে কোটি কোটি টাকা। ফ্ল্যাট বাড়ি উত্তরায়, এদিকে সেদিকে অভাব নাই, কোটি 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 টাকা। আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ফুটবল দল 2 দিন আগে ইন্ডিয়াকে হারাইছে, 2 কোটি টাকা পুরস্কার দিছে। 23 বছর পর একটা রাষ্ট্রকে হারাইলো মাত্র বাংলাদেশ ফুটবল দল। 23 বছর পর
একটা বল ঢুকাইছে গোলের ভিতরে, এজন্য 2 কোটি টাকা আপনারা দেন ইচ্ছা মতো, আমাদের কোনো আবদার নাই। কিন্তু প্রতি বছর বারবার একটা রাষ্ট্র না, 23 বছর না, প্রতি বছর শত শত রাষ্ট্রকে পরাজিত করে কোরআনের পাখিরা কোরআনকে, মানকে, সম্মানকে বিশ্বের দরবারে তুলে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। এদেরকে কেন পুরস্কৃত করা হয় না? কেন হয় না? কোরআনের সম্মান দিবেন না, আল্লাহ আমাদের সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কিছু বুঝি না মনে করছেন? কিচ্ছু বুঝি না। অর্থনৈতিক বলেন, সাংবাদিকতা বলেন, সাহিত্য বলেন, যত টেকনোলজি আছে, যা আছে সবকিছুতে ওলামায়ে কেরাম এগিয়ে। কথা বলে না ওলামায়ে কেরাম, কেন জানেন? কেন কথা বলে না? কারণ যেই গাছে ফল বেশি ওটা ঝুঁকে থাকে, কথা বলে না। যেই কলসি খালি ওইটা বাজে বেশি, আওয়াজ বেশি। আমরা সব বুঝি ভাই, যারা কোরআন পড়ে এরা সব বুঝে। এই কোরআন আজকের কোরআন না, 1500 বছর আগে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আজও পর্যন্ত এই কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। এই কোরআনের মধ্যে আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিয়েছে। কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ, এরপরে জীববিজ্ঞান বলেন না কেন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, এমন কোন সমাজনীতি নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। দেন নাই, শুধু দেন নাই এমন না, বিজ্ঞান যা আবিষ্কার করছে 100-150 বছর আগে, আল্লাহ তাআলা আরো 1500 বছর এগুলো আগেই কোরআনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। না, বিজ্ঞান বলে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে, এই 90 বছরের কাছাকাছি হয়েছে। আমি ধরেন টিস্যুর বক্সটা ধরলাম, ছেড়ে দিলাম, আমার এখানে কিন্তু ফিঙ্গার উঠে গেছে, ছাপ। এটাকে যখন ডিএনএ ল্যাবে নিয়ে ডিএনএ টেস্ট করা হবে, ল্যাবে নিয়ে যখন টেস্ট করা হবে, আমার আঙুলের ছাপটা ভেসে উঠবে। আমার আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিছিলাম নি, তো ওইটার সাথে এইটা মিলে গেলে আমার আইডি কার্ড থেকে পুরো ঠিকানা সবকিছু শনাক্ত করে আমাকে প্রশাসন ধরে ফেলে। দেখেন না, খুন হলে এই যে অস্ত্রগুলো তারা রুমাল দিয়ে ধরে, কারণ কার হাতে ছিল অস্ত্রটা তারা বের করে ফেলে। এই বিজ্ঞান মাত্র 90 বছর আগে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। শুধু ফিঙ্গারপ্রিন্ট, চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে চাঁদ আলো নিয়ে পৃথিবীকে আলোকিত করে, এমন একটা বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলছে এই বিজ্ঞানের কথা। চাঁদ যে দিনে আমাদের রাত্রে আলো দেয়, এটা কিন্তু দিনে সূর্যের থেকে ধার করে নেওয়া। আর আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলেছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। শুধু তাই না, কক্ষপথ আবিষ্কার করছে, চাঁদের পথ, সূর্যের পথ আলাদা আলাদা। এটা বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করছে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলেছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর আগে। আল্লাহ তাআলা সূরা লোকমানে আবিষ্কার করছে 1500 বছর আগে। কোন বিজ্ঞানের দিকে আপনি যাবেন ভাই? পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এরা মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের প্রধানমন্ত্রী ঘর আলাদা, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর আলাদা। পিঁপড়ারা এদের একজনের বাসা আর একজনে বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। পিঁপড়াদের মধ্যে অর্থ মন্ত্রণালয় আছে, বাজেট পাস হয়। আবহাওয়া ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, এরা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেয়। এরপরে সবাই গাঠটি বসতে খাবার লয়ে গাছের উপরে চলে যায়। এই পিঁপড়া বিদ্যা 89 বছর আগে আবিষ্কার হয়েছে। মুভিও তৈরি করছে এটা নিয়ে আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দেন। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া। চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও, মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, শুয়োরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুয়োরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে তোমরা ব্রাশ করো, বেশি বেশি ব্রাশ করলে ব্রাশের সূচালো মাথাটা দাঁতের গোড়ায় আঘাত করে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়, সেখান থেকে টুথপেস্টের কেমিক্যাল ঢুকে রক্তে জীবাণু তৈরি হয়। এক সময় বেশি ব্যবহারের কারণে ক্যান্সারও হওয়ার সম্ভাবনা আছে। কি করবা? বলে সপ্তাহে সর্বোচ্চ 2 বার টুথপেস্ট দিয়ে ব্রাশ করো, বাকি টাইম
গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো, এতে রয়েছে উপকার। দাঁতের গোড়া শক্ত হয়, দুর্গন্ধ দূর হয়। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলে, মেসওয়াক উম্মতের জন্য আমি ওয়াজিব করতাম, কষ্ট হবে এজন্য সুন্নত করে দিলাম। মেসওয়াকের উপকারিতা আমার নবী কত বছর আগে বলছে? ১,৫০০ বছর আগে। বাস আমরা এভাবে যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে। আমার আজকে আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স না। আমি যদি করি সারা রাত পার হয়ে যাবে। শুধু আপনাদেরকে বোঝাতে চাই কোরআন সব দিক থেকে শক্তিশালী, শুধুমাত্র রাষ্ট্র চালানো একটু দুর্বল। না, রাষ্ট্র চালানো একটু দুর্বল। কোরআন যদি সব দিক থেকে এত শক্তিশালী হয়, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না। কোরআন রিসার্চ করে প্রতিনিয়ত বেঈমানরা মুসলমান হচ্ছে। সুতরাং কোরআন শুধুমাত্র ১,৫০০ বছর পর্যন্ত এই পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে না। ১,৫০০ বছর পর্যন্ত পুরো মানুষের সামাজিক ব্যবস্থাপনা নেতৃত্ব দিচ্ছে না, সন্তান পালন শুধু নেতৃত্ব দিচ্ছে না। কোরআন ১,৫০০ বছর পর্যন্ত এই পৃথিবীকে সবচেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা উপহার দিয়ে আসছে। এজন্য কোরআন যতদিন এই আসনে থাকবে ততদিন আপনার রাষ্ট্র সুন্দর থাকবে। আমরা একটু উর্বর সময় পেয়েছি। আগামীতে আমার এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কে কে একটু হাতটা আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর।